আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এতিম অসহায়দের হক নিয়ে। আমরা অনেক সময় এতিমদেরকে দেখতে পারি না, তাদের হক থেকে বঞ্চিত করি। একটা কথা মনে রাখবেন, যারা নাকি এতিমকে ঠকায় আল্লাহ পাক তাদেরকে ঠকায়। এতিমকে যাদেরকে নাকি যারা কষ্ট দেয় আল্লাহ পাক তাদেরকেও কষ্ট দেয়। এজন্য ইতিমের কিছু হক নিয়ে আমি আলোচনা করব। ইতিমের 4টা হক নিয়ে। তো আগে আপনারা যারা আমার এই ভিডিওতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো প্রিয় দর্শক, আসুন ধারাবাহিকভাবে ইতিমদের হক নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর ইতিমের হক হলো তাদের আর্থিক সহযোগিতা করা, অর্থাৎ ইতিমের পাশে দাঁড়ানো, তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। 2 নাম্বার, নিজে খেটে তাদের কাজ করে দেওয়া। নিজের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সময় থাকলে ইতিমের প্রত্যেকটা কাজে তাদেরকে সহযোগিতা করা, এতে আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবেন। 3 নাম্বার, বিপদে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সবরের উপদেশ দেওয়া, তারা বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো, আর্থিকভাবে সহযোগিতা করা, পরামর্শ দিয়ে সহযোগিতা করা। আর সর্বশেষ 4 নম্বর হলো কোনো কিছু প্রার্থনা করলে তাদেরকে বিমুখ না করা। কোনো এতিম বাচ্চা কাচ্চা যদি আপনার কাছে যদি কোনো কিছু চায়, খেতে চায়, টাকা চায়, সাহায্য চায়, তাদেরকে দেওয়া। আপনি যদি এতিমদেরকে সাহায্য করেন আল্লাহ পাক আপনাকে আসমান থেকে সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ইতিমের 4টি হক। আল্লাহ পাক আমাদের সকলকে ইতিমের হক বোঝার তৌফিক দান করুন, আমিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।